নমস্কার, ভিনদেশি বং বিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মেলবোর্ন নানা রকম ঐতিহাসিক ও ভৌগোলিক বৈচিত্র্যপূর্ণ জিনিস বা জায়গা এবং নানা রকম দেশের মানুষজন, তাদের কালচার, খাওয়া দাওয়া এবং আর্টে সমৃদ্ধ অস্ট্রেলিয়ার অন্যতম ফেমাস এবং জনবহুল একটা শহর। তাই এখানে দেখার, জানার বা বলার মতো অনেক কিছুই আছে। তারই মধ্যে খুব সামান্য কিছু জায়গা বা বিষয় আজ আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো বা জানাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে ভিডিওটা শুরু করছি একটা লেন দিয়ে, যেটা কিনা খাবারের জন্য ফেমাস। তো বৈচিত্র্যপূর্ণ এত কিছু জিনিসের ভিড়ে খাবার দিয়েই কেন ভিডিওটা শুরু হচ্ছে সেটা আমরা বাঙালিরা সবাই জানি, তাই কারণটা বলাই বাহুল্য। তো যাই হোক, এই লেনটা হলো হার্ডওয়্যার লেন। এই হার্ডওয়্যার লেন হলো অস্ট্রেলিয়ার মেলবোর্ন সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের একটা প্রশস্ত লেনওয়ে। এটা বোর্গ স্ট্রিট এবং লিটল লন্সডেল স্ট্রিটের মধ্যে প্রায় উত্তর দক্ষিণ হয়ে চলে। লন্সডেল এবং লিটল লন্সডেল স্ট্রিটের মধ্যেকার অংশটা হার্ডওয়্যার স্ট্রিট নামেই পরিচিত। এই লেনটাতে আছে অসংখ্য ক্যাফে, রেস্টুরেন্ট, কিছু ফাস্ট ফুড রেস্টুরেন্ট, ডেজার্ট শপ, জিলেটো, এছাড়াও কিছু স্পা, বার, স্যালন এসব তো আছেই। তার সাথে আছে কিছু ইউরোপিয়ান রেড ব্রিক স্টাইলের বিল্ডিং। তবে এখানকার লোকজন যেহেতু একটু তাড়াতাড়ি ডিনার করে, মানে ওই 6:30 7টার মধ্যে বেশিরভাগ লোকেরই ডিনার কমপ্লিট হয়ে যায়, তাই এখানে এই ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চের কালচারটাকেই লোকে বেশি প্রাধান্য দেয়। তাই এখানে সকাল থেকে ওই বেলা পর্যন্ত বা বলা চলে একটু দুপুর পর্যন্ত বেশ ভিড় হয়। তবে যেহেতু আমাদের এখানে আসতে একটু দেরি হয়েছে, তাই এখন একটু লোক কম এবং বেশ কিছু দোকান বন্ধও হয়ে গেছে। তো যাই হোক, চলো এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোই। এবার আমরা এসে পৌঁছেছি ফ্লিন্ডার্স স্ট্রিট। আর এই যে অসাধারণ গথিক স্টাইলের স্থাপত্যটা তোমরা দেখছো, এটা হলো সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। মেলবোর্ন তথা অস্ট্রেলিয়ার এই সেন্ট পলস ক্যাথিড্রাল একেবারে যেন ইউরোপের গ্র্যান্ড ক্যাথিড্রালের প্রতিধ্বনি। তাই এর সামনে এসে দাঁড়ালেই মনে হয় এক মুহূর্তে যেন ইউরোপে এসে পৌঁছে গিয়েছি। এই সুন্দর চার্চটা যার পরিকল্পনা এবং ডিজাইন অনুযায়ী গড়ে উঠেছিল, তিনি ছিলেন একজন ব্রিটিশ গথিক রিভাইভাল আর্কিটেক্ট উইলিয়াম বাটারফিল্ড। এবং এই চার্চের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল 1880 সালে এবং যেটা শেষ হয়েছিল এবং চার্চটা প্রথম খুলেছিল 1891 সালে। মানে 11 বছর ধরে এই চার্চের কাজ হয়েছিল এবং এই চার্চটার হাইট 95 মিটার, যেটা কিনা প্রায় 312 ফুট। চার্চের বাগানে যার মূর্তি স্থাপন করা রয়েছে, তিনি ছিলেন একজন ব্রিটিশ নেভিগেটর, ক্যাপ্টেন ম্যাথিউ ফ্লিন্ডার্স। তো ইনি অস্ট্রেলিয়ার এই অস্ট্রেলিয়ার নামটা দেন। তার আগে অস্ট্রেলিয়ার নাম ছিল নিউ হল্যান্ড। তিনি প্রথম অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড এবং তাসমানিয়া এক্সপ্লোর করেন এবং এর নামকরণ করেন। এই যে সামনে বিল্ডিংটা দেখছো, এটা হলো ফ্লিন্ডার্স স্ট্রিট স্টেশন। এটা স্থাপিত হয়েছিল 1854 সালে। তো এর বয়স এখন প্রায় 169 বছর। এটা অস্ট্রেলিয়ার সব থেকে পুরনো এবং ব্যস্ততম স্টেশন। এই জায়গাটা হলো ফেডারেশন স্কোয়ার বা ছোট করে বলা হয় ফেড স্কোয়ার। এটা হলো ইয়ারা নদী, আর এর পাশে আছে অসংখ্য বার এবং রেস্টুরেন্ট। সেগুলো তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হলো এমসিজি, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। একেও কিন্তু অস্ট্রেলিয়ার একটা সম্পদ বলা চলে। এবার আমরা ফেড স্কোয়ারের এদিকটাতে চলে এলাম। এখান থেকে আমরা এবার নদীর কাছে নিচে গিয়ে তোমাদেরকে ওই নদীর পাশের বার, রেস্টুরেন্টগুলো দেখাবো। তার আগে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, এটা হলো এখানে অসংখ্য চেয়ার পাতা আছে, লোকজন বসে অলিম্পিকের খেলা দেখছে। তো এখানে নানা রকম সময় যখন যা খেলা চলে, এইখানে খেলা চালানো থাকে। লোকজন অনেকে আসে, বসে দেখে, অনেকে গ্রুপে একসাথে অনেক লোক আসে, এসে অনেক আনন্দ করে, খেলা দেখে একসাথে। তো এই যে একসাথে কিছু একটা এনজয় করার ব্যাপারটা, এটা কিন্তু খুব ভালো, তাই না? তো যাই হোক,
এই নদীর ধারে নিচের দিকে আস্তে আস্তে এই পাতাটা দেখতে পেলাম আর তোমাদের দেখালাম, যে এটা দেখে মনে হচ্ছে আদৌ যে এটা সত্যিকারের পাতা, মনে হচ্ছে প্লাস্টিকের। নদীর পাশ ধরে এই রাস্তাটা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। পরিবেশটা খুব নিরিবিলি, শান্ত এবং খুব সুন্দর, তবে খুব ঠান্ডাও হয় আর খুব হাওয়া দেয়। ইয়ারা নদীর পাশে অবস্থিত এই জায়গাটার নাম ফেডারেশন ওয়ার্ফ। এরই মতো একটা অন্য জায়গা আছে, সেটাও ইয়ারা নদীরই পাশে, সাউথ ওয়ার্ফ। এই সাউথ ওয়ার্ফের একটা ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে আগে আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। তো এই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি এখানে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর দেখে আমাকে জানাতে পারো যে সাউথ ওয়ার্ফ আর ফেডারেশন ওয়ার্ফের মধ্যে কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লেগেছে। যাই হোক, এটা হলো বিরারুংমার। এখানকারও একটা ভিডিও কমাস আগে আমি শেয়ার করেছিলাম, সেটা হোলি স্পেশাল ভিডিও ছিল। মেলবোর্নে কাটানো আমার প্রথম হোলি, তো খুব আনন্দের সাথে আমরা সেলিব্রেট করেছিলাম। তো ওই ভিডিওটাও আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো, খুব ভালো লাগবে। তবে যাই হোক, এই যে তাল গাছগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদের দেশের মতন নয়, বা বলতে পারো রবি ঠাকুরের কথা মতন এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে একেবারেই আকাশে উঁকি মারছে না। এগুলো খুবই ছোটখাটো এবং কিউট। চলো তোমাদের এবার নদীর ধারের ওই সুন্দর বার এবং রেস্টুরেন্ট গুলো একবার দেখিয়ে নি। তবে এখন যেহেতু বিকেল বেলা, পুরোপুরি সন্ধে হয়নি, তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে। ঠিক আর একটু সন্ধে হওয়ার পর কিন্তু এইসব জায়গাগুলো অনেক লোক হয়। এছাড়াও এখানে খুব সুন্দর সুন্দর রিভার ক্রুজ এবং বোটস থাকে, যেগুলো নানা রকম পার্টি, ফাংশন, অকেশনে ভাড়া করা হয়। এবং ডাইনিং এর জায়গাটা দেখো কত সুন্দর করে ডেকোরেট করা। তো যাই হোক, এইবার যেটা আমি তোমাদের দেখাচ্ছি, এই ইয়াং এন্ড জ্যাকসন, এটা হলো একটা খুব সুন্দর হোটেল কাম বার। তো এখানে কিন্তু ভাগ মিল্খা ভাগের একটা গানের শুটিং হয়েছিল। জায়গাটা কিন্তু আমি তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিলাম। এবার তোমরা গেস করো যে ভাগ মিল্খা ভাগ সিনেমার ঠিক কোন গানটা এখানে এই বারে শুট করা হয়েছিল, এবং যদি তোমরা সেটা গেস করে থাকো তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। এবার আমরা তোমাদের একটা চায়না টাউনে নিয়ে যাচ্ছি। তবে এই জায়গাটাও কিন্তু চাইনিজ খাবারের জন্যই ফেমাস। তো এখানে নানা রকম এবং অনেক চাইনিজ খাবারের দোকান আছে, কিছু চাইনিজ ডেজার্ট শপ আছে, কোরিয়ানও আছে, তার মধ্যে কিছু জাপানিজ দোকানও আছে এবং কিছু লিকার শপও আছে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে খাবারই খাবার। যারা চাইনিজ খেতে পছন্দ করো তাদের কাছে কিন্তু এই জায়গাটা একেবারে স্বর্গ। এখানে কিন্তু বেশ কিছু এরকম রেস্টুরেন্টও আছে যেখানে এরকম জ্যান্ত প্রাণীগুলোকে অ্যাকুয়ারিয়ামে রাখা থাকে। এখানে বেশ কিছু মাছ, লবস্টার, কাঁকড়া, আরো কিছু প্রাণী আছে। তবে আমার ঠিক এরকম কনসেপ্ট ভালো লাগে না। যাই হোক, এতক্ষণ খাবারের পাড়া দিয়ে ঘুরে ঘুরে নিজেদেরও কেমন যেন খিদে পেয়ে গেল, তাই ভাবছি একেবারে ডিনার করে নি। কারণ খুব কাছেই আমাদের খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট আছে, সেটা হলো স্ট্যালাকটাইটস। এটা একটা গ্রিক রেস্টুরেন্ট আর আমাদের খুবই পছন্দের একটা জায়গা। তো আজকের ভিডিওটা শুরু এবং শেষ দুটোই হলো খাবারের জায়গা দিয়ে। তো নিজেদের এই ভোজন রসিকতা বৈচিত্র্যটাকে তুলে ধরার সাথে সাথে অস্ট্রেলিয়ারও কিছু বৈচিত্র্যপূর্ণ জায়গা এবং জিনিস আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধব পরিবার সবার সাথে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।